আজ থেকে শুরু হলো মায়ের অম্বুবাচী যাত্রা। এই বিষয়ে কিছু কথা বলবো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ফেসবুকে, আবার ইউটিউব কমেন্টসে, যে এই সময় মায়ের সেবা কিভাবে হবে। বিশেষ করে অম্বুবাচী যাত্রার সাথে সাথেই অমাবস্যা পড়েছে, তাই কিভাবে মায়ের বিশেষ পুজো হবে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে। প্রথমেই বলি, অম্বুবাচীতে বিশেষ কী। আদ্যাশক্তি মহামায়ার নির্দিষ্ট কিছু যাত্রা থাকে, যাকে ষোড়শ যাত্রা বলে। তার মধ্যে অম্বুবাচী যাত্রা অন্যতম। এই মতে আমাদের ধরিত্রী মা ঋতুমতী হন। ঠিক যেমন প্রত্যেকটি নারীর মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যতটা গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের ধরিত্রী মা জগৎ জননী মায়ের ঋতুমতী হওয়াটাই তাই। কারণ তিনি জগৎ প্রসবিনী মা, আমাদের আদি জননী। এবার কামাখ্যা পীঠ মায়ের যোনিপীঠ। সেখানে আদ্যাশক্তি মহামায়ার যোনিদেশ শিলারূপে সংরক্ষিত, তাই এই সময় মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। কিন্তু তার মানে এই নয় যে আমাদের বাড়িতে মন্দিরে মন্দিরে পুজো বন্ধ করে দেব। মায়ের মন্দিরেও পুজো কিন্তু বন্ধ থাকে না, মা বিশ্রামে থাকেন। তাই 3 দিন মায়ের দর্শন এবং গর্ভগৃহ বন্ধ থাকে। কিন্তু আমাদের চারিপাশে এখন দেখা যায় যে সব দেবী মূর্তি বাড়িতে বাড়িতে লাল কাপড় দিয়ে ঢেকে দেয়, আর অনেক জায়গায় পুজোও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটা ঘোর অন্যায়। মায়ের নিত্য পুজো যেমন হতো ঠিক তেমনই হবে, এমনকি কোনো বিশেষ তিথি এর মধ্যে পড়লেও তার বিশেষ পুজো হবে। কারোর বাড়িতে বাৎসরিক পুজো থাকলে তাও সুসম্পন্ন করতে হবে। অম্বুবাচীর কারণে তা বন্ধ করা যাবে না। লোকমুখে আরও কথা প্রচলিত, যেমন কোনো সোনার উপর জিনিস ক্রয় করা যাবে না, চুল কাটা যাবে না, কাপড় কাচা যাবে না, এসব কথাও শোনা যায়। এসব বিষয়ে আমি কিছু বলছি না, কারণ এগুলো কোনোটাই শাস্ত্রত না, লোকাচারে প্রচলিত। আর সব থেকে বড় কথা এটাই যে মন্দির কামাখ্যাতে বন্ধ থাকে, কারণ সেখানে নিরাকার ব্রহ্ম যোনিরূপী বা যোনির আকারে সাকার, অর্থাৎ সেখানে এই যোনি ব্যতীত অন্যত্র কোনো বিগ্রহ নেই। এছাড়া সব জায়গায় কিন্তু নিত্য পুজো নিয়ম করে হওয়াটাই শাস্ত্রত। কামাখ্যা শক্তিপীঠ ব্যতীত বাকি শক্তিপীঠে কিন্তু নিয়ম করেই নিত্য পুজো হয়। এর প্রকৃষ্ট উদাহরণ কালীঘাট, তারাপীঠ আদি শক্তিপীঠ। এখানেও নিরাকার ব্রহ্মের পুজো হচ্ছে শিলাময়ী সাকার রূপে। যেহেতু কামাখ্যায় মায়ের যোনিদেশ ভূমিষ্ঠ হয়েছে, তাই কামাখ্যা মন্দিরই শুধু বন্ধ থাকে। এছাড়া সব জায়গায় নিত্য পুজো চলবে। এবার এই অম্বুবাচী যাত্রা আদ্যাশক্তির সকল রূপের জন্যই প্রযোজ্য। কিন্তু যেখানে সকল শক্তিপীঠে পুজোর নিয়ম মাফিক চলছে, সেখানে বাড়িতে বাড়িতে পুজো বন্ধ করে দেওয়া কিংবা দেবী বিগ্রহ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা আমার মনে হয় না উচিত। আমার মনে হয় এই সময়টা মায়ের খেয়াল বেশি করে নেওয়া উচিত। মাকে নিত্য স্নান করানো, মাকে গরম কিছু খেতে দেওয়া। আমি যেরকম মাকে এই সময় গরম দুধ, আম, কাঁঠাল এইসব দিয়ে থাকি। এগুলো ভাবের সেবা, যে যেরকম করতে চায়। অনেকে মনে করে যে মাকে স্পর্শ করা উচিত না এই সময়, তাই সেটা আলাদা ব্যাপার, এটা যার যেরকম ব্যক্তিগত ভাব। কিন্তু মায়ের পুজো বন্ধ করাটা ঘোর অপরাধ। এই অম্বুবাচী যাত্রা দিয়ে ধরিত্রী সুজলা সুফলা হয়ে ওঠে। মায়ের এই যাত্রা অত্যাধিক আনন্দের, মায়ের জগৎ জননী উপাখ্যানের মূল কারণ। আর শেষে বলি, অম্বুবাচী যাত্রা কোনো ঋণাত্মকের প্রতীক নয়, এই যাত্রা উৎসবের। তাই এই সময় বেশি বেশি করে মায়ের নাম করো, বেশি বেশি করে মাকে স্মরণ করো, তাতেই মা অধিক খুশি হবেন। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা।